দেখুন বন্ধুরা, এই পোস্টারটাই লেখা আছে স্বনির্ভর বাংলা। মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর বাংলা গড়তে চাইছে। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। वाह दीदी তবে কি সত্যই স্বনির্ভর বাংলা গড়তে চাইছে, নাকি পাবলিকদের ঠকানোর একটা ফান্ডা? চলুন আজকের ভিডিওতে আলোচনা করছি, তাহলে বুঝতে পারবেন সরকার আসল চেহারাটা। চাই ভাতা, দিদি ভাই, দাদা ভাই, ভাতা নাও, ভোট দাও। স্বনির্ভর কথাটির মানে হচ্ছে বন্ধুরা নিজের পায়ে দাঁড়ানো, মানে সেই ব্যক্তিকে বোঝায় যার কারো সাহায্যের দরকার নাই পড়ে, যে নিজেই সব কিছু করতে পারে। কিন্তু আমি যদি বলি এই পোস্টারটা একটা বিরাট ঠকবাজি পোস্টার। এই পোস্টারটা যেটা লেখা আছে স্বনির্ভর বাংলা, এটা উল্টো করে যদি লেখা হয় সরকার নির্ভর বাংলা। কারণ ভাতা দিছে, ফ্রি চাল দিছে, প্রত্যেকজনকে বিভিন্ন স্কিম দিছে, শুধু সরকারের ভরসায় আমাদের জীবন। আর বলছে কি স্বনির্ভর বাংলা গড়ি। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এক নম্বর আছে লক্ষ্মীর ভাণ্ডার, মা বোনেরা পাবে 1500 টাকা করে, কে দিচ্ছে সরকার। যুবসাথী প্রকল্প মাসে 1500 টাকা, কে দিচ্ছে সরকার। কৃষক বন্ধু, কে দিচ্ছে সরকার। তো এটার মানেটা হচ্ছে সরকার নির্ভর বাংলা। যদি অরিজিনাল স্বনির্ভর বাংলা গড়তে চাইতো সরকার, তো প্রত্যেক লোককে একটা একটা কাজ দিত বা সরকারি চাকরি দিত, যার যত ক্ষমতা, যার যতটা ডিগ্রি আছে সেই হিসাবে সরকার কাজ করছো। তো এটা বুঝতেই পারছো কেমনভাবে পশ্চিমবঙ্গের সরকার চালবাজি করছে জনসাধারণকে। স্বনির্ভর বাংলা কখন হবে? যখন পশ্চিমবঙ্গের মানুষ অন্য জায়গায় না যাবে খাইতে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ দাড়ি মজদুর অন্য জায়গায় যাই খাইতে। আমাদের আশেপাশে এখন অনেক কিছু ঘটনা ঘটছে। দেখুন, বড়তলিয়া গ্রামের ছেলেটা ব্যাঙ্গালোর থেকে আসার সময় ট্রেনে নিখোঁজ হয়েছে, কারণ ব্যাঙ্গালোর যাচ্ছে কাজ করতে, এখানে কাজ নেই, সেই জন্যে নিজের স্বপ্ন নিয়ে। কিছুদিন আগে চেকাতে একটা ছেলের মৃতদেহ চলে আসে। কি হচ্ছে কি আমাদের এলাকাটাই, শুধু সবাই লেবার মিস্ত্রি অন্য জায়গায় যাচ্ছে খাইতে। আমি যাবো ব্যাঙ্গালোর, পেটে চলে যেতে হচ্ছে, বাপ মায়ের চলে যেতে হচ্ছে, বউ ছেলের জন্য যেতে হচ্ছে। ঘরে চাল নাই, ঘরে নুন নাই, ঘরে তেল নাই, কি করব? এটা এই পুরুলিয়া আমাদের কোনো কাজ নাই। শেষ পরিণতি হচ্ছে উলট পালট। পশ্চিমবঙ্গে কোনো কিছু কাজ নাই, তার বদলে দিছে ভাতা। পিসি আমাকে একটা সরকারি চাকরি দেবে গো। ধুর বোকা, চাকরি করে ঘাম ঝরাবি কেন? ঘরে বসে খা। এই নে ভাতা, নে ভাতা চাই। যেমন ভাতার 1500 টাকা নিয়ে সংসার চালাও, আর পর কি বলছে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। কোন দিকে ডবল শিক্ষা হবে? তো মাস্টার আসবে একটা ক্লাস করতে। পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে কাজ করে নিয়ে সেই জিনিসটা যদি অন্য জায়গায় বিক্রি করে আর সেই টাকাটা যদি পশ্চিমবঙ্গে আসে, তবে পশ্চিমবঙ্গের উন্নতি হবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। নাকি ভাতা দিয়ে উন্নতি হবে? প্রত্যেকটা কুমার গ্রামের রাস্তার অবস্থা দেখুন, এরকম প্রত্যেকটা গ্রামের অবস্থা আছে। সব সরকারের দোষ নয়, অনেকটা দোষ থাকে পাবলিকেরও। গ্রামে গঞ্জে পরিষ্কার রাখা পাবলিকদের কাজ, এটা আমাদের কুমার সমাজে নাই খেয়ে, ইংলিশে বলে সিভিক সেন্স নাই খেয়ে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। মেন ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয় বা স্বনির্ভর বাংলা যদি সরকার সত্যই গড়ে, তো কাজ দিতে হবে, চাকরি দিতে হবে, যেমন সবাই কাজ করে নিজে টাকা রোজগার করতে পারে। সরকার থেকে যদি ভাতা দেয় তবে ওটা হবে সরকার নির্ভরশীল বাংলা। তো সরকার পোস্টার দিচ্ছে আলাদা আর কাজ করছে আলাদা, আপনারা ভেবেচিন্তে দেখুন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।